হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তমানি ব্লগসের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দিদির বিয়ের ভিডিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন লাগে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে প্রথমে আমি এখান থেকে মেহেন্দির কিছু ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেগুলো আমার দিদির বিয়ের জন্যই করা হয়েছিল। আমি এখানে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু আমার ফোনে মেমোরি স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তার জন্য আমার ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে। তাই তোমাদের সঙ্গে আমি ফটোগুলো শেয়ার করছি। হ্যাঁ, দেখো মেহেন্দির কালারটা কি সুন্দর হয়েছে না, পুরো একদম ডিপ খয়েরি কালার হয়েছে, খুব সুন্দর হয়েছিল কালারটা। আমার তো বেশ পছন্দ হয়েছিল কালারটা, তোমরাও জানিও কেমন হয়েছে কালারটা। তো তারপরে এই যে দেখো দিদিকে এখানে সন্ধ্যাবেলায় সবাই মিলে আমরা দিদিকে শাঁখা পরাবো, তার জন্য যে আমরা সবাই এখানে বসেছিলাম। তো ফার্স্ট টাইম আমরা এখানে মেহেন্দি করার পরে দিদিকে শাঁখা পরিয়ে নিচ্ছিলাম। আর শাঁখাটা আমরা আগে থেকেই বাড়িতে কিনে রেখেছিলাম। অনেকেই তো যায় বিয়ের দিন গিয়ে পরে আসে, কিন্তু আমরা সেটা করিনি, আমরা বাড়িতেই পরে নিয়েছি। এখানে একটা জেঠিমা খুব সুন্দর শাঁখা পরাতে পারে, তো সেই জেঠিমাটাই পরে নিচ্ছি। আর শাঁখা পরার পরে দিদির লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছিলো। দিদির এত সুন্দর লাগছিলো শাঁখা পরানোর পরে, মানে একদম বউ বউ লাগছিলো। তো তোমরা দেখো আর জানিও যে কেমন লাগছিল আমার দিদিকে। আর শাঁখা পরাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো, কারণ শাঁখাটা খুব টাইট হয়ে গেছিলো হাতে, কিন্তু পরে উঠে গেছিলো, কারণ নতুন শাঁখা যেহেতু একটু অসুবিধা তো হবেই। আর যেহেতু একটু ধার ধার ছিল, এই যে দিদির একটু তারপরে ফাইনালি এই যে দিদি শাঁখা পরানো কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো কি সুন্দর লাগছে না? তো আমরা সেটাই সবাই বলছিলাম যে দেখো কি সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো তারপরে এই যে দিদিকে আইসটিও পরে নেওয়া হচ্ছিলো, যেগুলো পরতে হয় মেয়েদের, তো পরে নিচ্ছিল। তারপরে দিদি আমার শাঁখা পরানোর পরে সবাইকে এই যে প্রণাম করতে হয়, এটা তো একটা রিচুয়াল থাকে যে শাঁখা পরানোর পরে সবাই বড়োদেরকে নমস্কার করতে হয়। তো দিদি সেটাই করছিল, আর আমরা বলছিলাম যে খুব সুন্দর লাগছে দেখতে। তো দিদি তার জন্য একটু লজ্জাও পাচ্ছিল। তারপরে শাঁখা পরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদিকে এখানে আমরা আইবুড়ো ভাত দেবো, তার জন্য এখানে চলে এসেছিলাম। কিন্তু এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, মানে মা দিদিকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে সেটা নিজেই খেয়ে ফেলেছিল। তো তারপরে সেটাই আমরা হাসাহাসি করছিলাম। তারপরে এই যে মা দিদিকে খাইয়ে দিচ্ছিল। তো যেটা করতে হয়, এটা লাস্ট আমাদের বাড়িতে দিদি আইবুড়ো ভাত খেয়েছিল। তারপরে দিদি এই যে বসে বসে আইবুড়ো ভাত একা একাই খাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, তখন প্রায় রাত হয়ে গেছিলো এটা। তারপরে এই যে আমাদের বাড়িতে দিদির বাজাদার পার্টি এসেছিলো, গান সকাল সকাল চলে এসেছিলো। আর এই যে মাসিরা এখানে রান্না করছিল, রাঁধুনি মাসিরা, সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তারপরে এই দেখো বিয়ের দিন, এটা হচ্ছে বাবাই দিদিকে সম্প্রদান করেছিল, কন্যা সম্প্রদান। তো এর জন্য তারপরে এখানটায় আমার দিদিও এসেছিলো। এই যে দেখো দিদিকে একদম বউ লুকে বেশ টোপর দিয়ে খুবই সুন্দর লাগছিল। তারপরে এই দেখো আমরা দুপুরবেলায় সবাই বেরিয়েছিলাম জল সাজতে। বেশ জল সাজতে আমরা প্রচুর মজা করেছিলাম বন্ধুরা। তো এখানে সেদিন ছিল দুপুরবেলায়, মানে প্রচুর গরম ছিল। তখন দিনের বেলায় ছিল প্রায় 43 ডিগ্রি ছিল। তো যার জন্য আমাদের মানে খুব কষ্ট হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ সবার হাতে জল, আর দেখতে পাচ্ছ রোদের কি তাপ। তো তবুও আমরা সত্যি কথা বলতে মানে নাচতে একটু তো মানে একটু করিনি, থামিনি, সবাই নেচে একদম খুব মজা করেছিলাম। আর এই যে দেখো আমিও একটু নাচছিলাম, কিন্তু সত্যি বলতে এতটা টায়ার্ড লাগছিল যে রোদে মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তোমরা ভাবতেই পারবে অবশ্যই যে কি হতে পারে। আর এই যে আমার বড় মা মাথায় ওই বরণ ডালা নিয়েছিল। তারপরে দেখো আমরা যাচ্ছিলাম, আমাদের একটা পাশে একটা পুকুর ছিল, সেখানেই আমরা জল সাজতে গিয়েছিলাম। আর বেশ সবাই মিলে খুব মজাও করেছিলাম। তো তোমরা দেখতে পারবে, এই দেখো আমরা এখানে প্রচুর মজা করেছিলাম। আর এই যে সব বোনেরা মিলে, এই দেখো আমাকে দেখতে পাচ্ছ, আমিও এখানে নাচ করছিলাম। সত্যি বন্ধুরা আমি নাচতে পারি না, তবুও একটু নাচছিলাম, কারণ দিদির বিয়ে বলে কথা, নাচতে তো একটু হবে। আর এই দেখো একটা জেঠিমা তো ফুল একদম এনজয় করছিল, একদম কে বলে শুধু বলছিল যে আমি একটু নাচবো, আমাকে একটু ভিডিও করো। তো বলছি ঠিক আছে তুমি করো। তো খুব একটা ইন্টারেস্টিং ছিল। তো তারপরে এই যে সব বৌদিরা, পিসিরা, বোনেরা মিলে, এই যে আমার সব বৌদিরা, যেটা সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো করবো না, দিদির বিয়ে বলে কথা, তো অবশ্যই করবো। তোমরা দেখতে থাকো যে আমরা কেমনভাবে এনজয় করি। তো চলো দেখো।
আর এই দেখো সেই জেঠিমাটা, আর এই যে আমার ছোট বোন, আর সেও মানে প্রচুর গরম, তোমরা ভাবতে পারবে না সেদিন এত গরম ছিল, তবুও আমরা একটু বন্ধ করিনি। আর এই দেখো আমার বড় মা নাচ করছিল বোনের সঙ্গে। আর ওই দেখো সেই পুকুরটা যেখানে আমরা জল সাজতে এসেছিলাম, এখানেই আমরা জল সাজবো, তার জন্য আমরা এখানে একটুখানি ওয়েট করছিলাম, আর তার জন্য এখানে আমরা নাচানাচিও করছিলাম। তারপরে এই দেখো এখানটায় জল সাজার জন্য সবাই এখানে গেছিলো, সব জেঠিমা বৌদিরা। তো আমি তো এখানে যেতেই পারছিলাম না, এতটা গরম লাগছিল আমার, এতটা রোদের তাপ ছিল। তারপরে এই যে আমাদের জল সাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে আমরা জল সেজে বাড়ির দিকে চলে এসেছিলাম, রওনা দিয়েছিলাম সবাই মিলে। তো এইখানটায় জল সেজে আমরা চলে গেছিলাম আমার দিদির ওখানে গায়ে হলুদের জন্য। তো এই দেখো আমরা গায়ে হলুদের জন্য এখানে সবাই যে এখানে কলা গাছগুলো যেটা ডেকোরেশন করতে হয় সেখানে এখানে করেছিলাম। আর এই যে একটা বৌদি গায়ে হলুদের জন্য এই হলুদ তারপরে কি থাকে সেগুলো বেটে নিচ্ছিল। আর এই গায়ে হলুদের রিচুয়ালটা আমাদের একটা পিসিদের বাড়িতে হচ্ছিল, সেখানেই আমরা সবাই যে গেছিলাম। আর এই যে আমার ওই বৌদিটা এখানে সুন্দর করে হলুদ মেথি তারপরে কি সমস্ত বেটে নিচ্ছিল, আমি এত কিছু জানি না। তো তারপরে এই দেখো আমার দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে গায়ে হলুদের জন্য। তো তো তারপরে আমরা সবাই একে দিদিকে হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো প্রথমে এই যে আমার মা আমার দিদিকে হলুদ মাখিয়ে নিচ্ছিল। তো আমরা বারণ করছিলাম যে বেশি হলুদ দিতে হবে না, জাস্ট একটা কপালে ফোঁটা দাও তাহলেই হয়ে যাবে, কারণ হলুদ দিলে তো বেশ মেকআপটা বেশ মানে মেকআপ তো করতেই হবে বিয়েতে, আর বেশি হলুদ দিলে তোমরা তো সবাই জানো যে মেকআপটা বেশি একটা ফোটে না, বসে না, মেকআপটা অসুবিধা হয়। তো তার জন্য বলছিলাম মা তুমি একটা অল্প করে একটা কপালে ফোঁটা দাও। তারপরে মা এখানে দিয়ে দিচ্ছিল। তারপরে মা দেওয়ার পরে এখানে আমার বাবা এসেছিল, বাবাও দিচ্ছিল। এই যে দেখো এই যে বাবা আমাকে দিয়ে দিচ্ছিলো। তো প্রথমে এই যে বাবা আশীর্বাদ করে নিচ্ছিল, তারপরে বাবাও কপালে একটুখানি ছোঁয়া দিয়েছিল, যেটা আমরা সবাই বলে দিয়েছিলাম বাবাকে। আর সবাই তো একটুখানি হলুদ তো দেবেই মুখে, কারণ এটাই মেয়েদের প্রথম গায়ে হলুদ, আর সবাই তো দেবেই না, এটা তো দিতেই হবে, আর তো কখনো হবেও না গায়ে হলুদ। তো সবাই সেটাই করছিল, একটু একটু করে দিচ্ছিল। এই যে আমার শাশুড়িও এখানটায় হলুদ মাখিয়ে নিচ্ছিল। তো একে এইভাবেই সবাই আমরা হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ মাখানোর পরে দিদিকে স্নান করে নিচ্ছিলাম, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল স্নান করাতে, তারপর ঠান্ডা লেগে যাবে যেহেতু। তো তারপরে আমরা সবাই মিলে দিদিকে স্নান করালাম। দেখো দিদি সব জায়গায় বেশ, আমি বলছিলাম যে হলুদগুলো তুলে নে, মুখটা বেশ ভালো করে ধুয়ে নে, হলুদ লেগে থাকলে মেকআপটা ভালো হবে না, আমি তো বারে বারে এটাই বলছিলাম। তো তারপরে দিদি এখানে স্নান করে নিচ্ছিল। তারপর এই যে স্নান করানোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো বাড়িতে এসে দেখি দিদির যেখানে বিয়েটা হবে, যেই মণ্ডপটা কি সুন্দর সাজিয়ে এসছে একটা দাদা। তারপরে আর এই দেখো আমার দিদির একদম ফাইনাল লুক, মানে একদম বউ রূপে কেমন লাগছে দেখো আমার দিদির মেকআপটা। আর এই দিদিকে আমিই সাজিয়েছিলাম বিয়ের দিনে, তোমরা অবশ্যই জানিও। আর একটা দেখো, দেখতে পাচ্ছ এখানে কত লোক, কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? কারণ সেদিন 11:30 বেজে গেছিলো, বর আমাদের আসছিল না, তো তার জন্য আমরা আনতে গেছিলাম বরকে রাস্তায়। আর দিদির বিয়ের লগ্ন ছিল 7টা থেকে 11টা পেরিয়ে যাচ্ছে, তবুও বর আসছে না। তো তারপরে যখন শুনলাম যে বর আসছে, তার জন্য আমরা সবাই বরকে আনতে গিয়েছিলাম রাস্তায়। আর যেহেতু বরের বাড়ি অনেক দূর, উড়িষ্যা, তো আসতে তো একটু দেরি হবে, কারণ রাস্তায় তো প্রচুর জ্যাম থাকে, তাই না? তো তার জন্য ভিড়ও একটু দেরি হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না। তারপরে বর চলে এসেছিলো। এই দেখো আমাদের একদম আমাদের বর দেখেছো দাদা, আমরা কেমন লাগছিল দাদাকে তো খুব সুন্দর লাগছিল, দাদা একটু হাই করে দিল। তারপরে সবাই মিলে আমরা বরকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম গাড়িতে করে। তো এই দেখো সবাই আমরা কত লোক আমরা বরকে আনতে গেছিলাম। দেখো তখন রাত 11:30 বাজে, তবুও সবাই আমরা মিলে বরকে আনতে গেছিলাম। তো খুবই ভালো লাগছিল এই সময়টা। আর তারপরে এই যে একে আমরা সবাই, যে বরযাত্রীরা সবাই আমাদের বাড়িতে আসছিল, তারপরে আমরা সবাই গেছিলাম বরকে বরণ করে নিয়ে আসার জন্য। তো তোমরা এই যে সব বরযাত্রীরাও বাড়িতে ঢুকছিল এক করে, সবাইকে দেখে খুব টায়ার্ডই মনে হচ্ছিল, কারণ প্রায়
প্রায় 10-12 ঘন্টা জার্নি করে ওরা আমাদের বাড়িতে এসেছিল, ভাবতে পারছো? বাপরে। তো যাই হোক, তারপরে লাস্টে এই যে আমার বড় মা দাদাকে বরণ করে নিচ্ছিল, মানে বরকে বরণ করে নিচ্ছিল। এখানে প্রথমে ফুল ফুল দিচ্ছিল, এটা তো দেবে, তারপরে বরকে এখানে, তারপরে এই যে দাদা এখানে বসে আছে একদম, দেখো রাজার মতন হয়ে বসে আছে আর ভাবছে কখন আমি যাব একটুখানি বউকে গিয়ে দেখবো, সেটাই হয়তো ভাবছিল না, আমি এটা মজা করলাম। তো তারপরে যাই হোক, এই যে বড় মা দাদাকে বরণ করে নিচ্ছিল, যেটা থাকে রিচুয়াল কি কি থাকে, আমি তো তার মধ্যে একটু একটু করে ভিডিও করছিলাম। তো আরও দেখো কি কি বলছিল, আমি তো বুঝতে পারছিলাম না। তারপরে এই দেখো তাল পাখা নিয়ে গেছিলো, তাল পাখা দিয়ে হয়তো হাওয়া করতে হয় জামাইকে, মাথাটা ঠান্ডা করতে হয় যাতে জামাইয়ের মাথা ঠান্ডা থাকে। এই দেখো, তো তারপরে এটাই করছিল। আর বেশ ভালোই লাগছিলো, দাদা হাসছিল। তারপরে এই যে আঁচল দিয়ে মনে হয় একটুখানি মুখটা মুছি না, এই যে প্রথমে তাল পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছিল, যে বেশ হাওয়া করে দিয়ে মাথা ঠান্ডা করবে। তারপরে এই যে আমার শাশুড়িও বেশ জামাইকে বরণ করে নিচ্ছিল, এই যে একটুখানি। তো তারপরে সবাই এরকম এক এক করে জামাইকে বরণ করে নিয়েছিল, এটা তো করবেই। এই যে আমার শাশুড়ি মা একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছিল, তারপরে এই যে মিষ্টি জল খাইয়ে দিচ্ছিল মনে হয়। তারপরে এক এক করে আমরা সবাই রিচুয়াল কমপ্লিট করে চলে আসছিলাম বাড়ির দিকে। এই যে জেঠিমা, এই যে আমার বোন, তারপরে এই যে একটা জেঠিমা, এই যে আমার জেঠিমা, তারপরে এই দেখো কোলে করে আমার ভাই আর জামাইবাবু, আমার এই দাদা, সবাই বরকে কোলে করে নিয়ে চলে গেছিলো বাড়িতে। দেখো কত লোক, তখন 12টা বেজে গেছিলো, তবুও দেখো কত লোক, একদম সবাই তো খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে এই দেখো লাস্ট যেটা হচ্ছিল, এখানে গেট ধরানো হচ্ছিল বিয়ে করতে যাওয়ার সময়, যে এটা তো হবেই, বোনেরা শালিরা তো করবেই। তারপরে এই যে আমার কাকার মেয়ে, সেখানে যেতে দিচ্ছিল না, বলছিল, মজা করছিল যেটা হয়, তারপরে সেটাই করছিল। তো আমরা তো সবাই বারণ করছিলাম যে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, কিন্তু এটা তো একটু মজা তো করবেই সবাই মিলে। তো যাই হোক, তোমরা দেখো, দেখতে থাকো। আর এই যে আমাদের মণ্ডপ পুরো ফুল রেডি। তারপরে এই দেখো ফাইনালি আমার দিদি পুরো রেডি একদম চলে এসছে। এখানে আমার দাদা আর আমার ভাই নিয়ে এসেছিলো দিদিকে পিড়িতে করে নিয়ে। তারপরে এই দেখো বর আমাদের রেডি, এখানে হয়তো শুভ দৃষ্টি হবে, কিছু একটা হবে, তার জন্য এখানে রেডি করা হচ্ছিল। তারপরে এই যে দিদিকে নিয়ে বরের পাশে ঘোরানো হচ্ছিল, কি থাকে একটা রিচুয়াল, সেটাই করা হচ্ছিল। তারপরে এই যে এখানে 7বার ঘুরতে হয়, সেটাই হচ্ছিল। আর পায়ে পায়ে কি ফুল দিতে হয়, তো তোমরা দেখতে থাকো। তারপরে এই যে পায়ে ফুল দিচ্ছিল, তো তারপরে এটা আস্তে আস্তে করছিল। তারপরে 7বার ঘোরার পরে এই যে ঘুরছে আমার সেটা, তারপরে আমার বর তারপরে আমার বোনের বর, আমার দাদা মিলে এখানে ঘোরাচ্ছিল। তারপরে এই দেখো শুভ দৃষ্টি হয়ে গেছিলো। তারপরে এই যে মালা বদল হচ্ছিল, যেই দেখো মালা বদল হওয়ার সময় খুব মজা হচ্ছিল, কারণ দেখো দিদিকে একদম উঁচু করে ধরেছিল। তারপরে দেখো ছেলের পক্ষরাও সবাই দাদাকে একদম উঁচু করে ধরেছিল, খুব মজা হচ্ছিল। এটাই তো মজা না, খুব ভালো লাগছিলো বেশ এটা। এই দেখো দিদি তো মনে হচ্ছে পড়েই যাবে, খুব মানে একটা হাসি হচ্ছে, মানে ভালো লাগছিলো, বেশ আনন্দ হচ্ছিলো, সবার মজা হচ্ছিলো। তারপরে লাস্টে এই দেখো একদম বর আর বউ মণ্ডপে একদম হাজির হয়ে গেছিলো। আর এই যে বাবা এখানে দিদিকে সম্প্রদান করছিল, আর এই যে আমার বাবা এখানে কি রিচুয়াল থাকে সেটাই করছিল। তারপরে এই যে দাদা আর দিদি এখানটায় কি রিচুয়াল থাকে, খই সেইগুলোই ছেটাচ্ছিল, মানে আগুনের পরে দিতে হয়, সেটার জন্যই প্রিপারেশন হচ্ছিলো। আর এই যে হাতে করে একটু একটু করে খই নিয়ে করছিল। তো তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই জানাবে কমেন্টে করে যদি ভালো লেগে থাকে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে দেখো এই যে, তো তারপরে একটা একটা করে এই যেভাবে করে নিচ্ছিল। আর এই যে, আর তোমরা জানিও আমার দিদিকে কেমন লাগছে। আর হ্যাঁ, সবাই আমার দিদিকে আশীর্বাদ করবে, সে যেন ভালো থাকে আর ভালোভাবে যেন সংসার করতে পারে, সবাই এটাই আশীর্বাদ করো। আর এই যে দেখো একটা করে করছিল। আর তারপরে এই যে ফাইনালি দুজনে মিলে 7 পাকে ঘোরার জন্য রেডি হচ্ছিল। তো এই যে তারপরে 7 পাকে ঘুরে নিচ্ছিল এই যে দাদা আর দিদি।
তারপরে 7বার ঘুরতে হয় এটা। তো তারপরে যে 7বার ঘুরে নিচ্ছিল। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি এখানে এখন সিঁদুরদান হবে, সারা দিনের অপেক্ষা এখন শেষ হবে, সিঁদুরদান হবে। তো এই যে ব্রাহ্মণ তখন বলছিল যে সিঁদুর পরানোর কথা। তো তারপরে এই যে দিদি একটা পিসি এখানে হেল্প করে দিচ্ছিল যে কিভাবে ধরতে হবে, কারণ যেহেতু দেখা যায় না, উল্টোভাবে বসতে হয়, তো তার জন্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর দেখো এই যে, আর এই দেখো দিদির সিঁদুর পরানো হয়ে গেল। একদম সুন্দর লাগছিল না বলো, একদম মিষ্টি বউ লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল, নজর না লাগে কারোর। আর তোমরা অবশ্যই দিদিকে আশীর্বাদ করবে। আর এই যে একবার হয়ে গেছে, আর যেহেতু 3বার পরাতে হয়, যে এই যে আর একবার পরাচ্ছে। আর তারপরে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো সব কিছু বিয়ে কমপ্লিট করানোর জন্য। আর এই দেখো দ্বিতীয়বারও হয়ে গেছে। তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে আমার দিদিকে। তারপরে এই যে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে পুরোহিত মশাই দিদি আর ওদের দুজনকে আশীর্বাদ করছিল, যাতে ওদের সংসার সুখের হয়, দুজনে যেন সবাই একসাথে থাকতে পারে, হয়তো এরকমই কিছু বলছিল, এটা করে হয়তো। তারপরে এই যে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে বাবাও আশীর্বাদ করে নিচ্ছিল, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ওরা সেদিনই চলে যাবে। তো তার জন্য আমরা বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আশীর্বাদ করে নিচ্ছিলাম। তারপরে এই যে এক এক করে আমার মাও এখানে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরে মা আশীর্বাদ করার পরে এখানটায় আমার বড় মাও এই যে আশীর্বাদ করে নিচ্ছিল, কারণ আশীর্বাদ করার পরেই খেয়ে দিয়ে তারপরে ওরা চলে যাবে, তার জন্য আর দেরি করবে না। তো তারপরে এই দেখো এক এক করে সবাই আশীর্বাদ করার পরে তারপরে তারা চলে এসেছিলো ঘরে। তারপরে সব রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এই যে আমার বাবা ওদের যাওয়ার সময় এই যে বলছিল অনেক কী সমস্ত থাকে সেগুলোই করছিল। তারপরে এই যে ফাইনালি তারা এই যে চলে যাচ্ছিলো ওর দিদিকে নিয়ে। তো তারপরে এটা তো বোঝো সবাই ইমোশনাল সময়। তো এই যে তারপরে দিদি এখানে চলে যাচ্ছিলো। তারপরে তখন রাত প্রায় 4টে 4:30 বাজে। এই দেখো এইটা ছিল আমার দিদির দাদার ভাই, এরা দুটোই ভাই ছিল। এই যে সবাই গুছিয়ে দিচ্ছিল, যে দেখো এই যে তারপরে ওরা ওই যে কোলে করে নিয়ে তারপরে ওরা চলে যাচ্ছিলো আর বলছিল দিদি যে তোমরা সবাই ভালো থেকো। তো হ্যাঁ, বিয়ে কমপ্লিট। আর দেখো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছিলো। তারপরে এই যে এখন প্রায় 12 ঘন্টা জার্নি করে তারা বাড়িতে যাবে, উড়িষ্যা। মানে বুঝতে পারছো কতটা জার্নি করে তারা এখন চলে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা তাদেরকে আশীর্বাদ করো, তারা ভালো থাকবে। আর এই যে এই দিদিটাও যাচ্ছিলো ওদের সাথে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, এই দেখো তারপরে এই যে ওরা গাড়িটা ছেড়ে দিচ্ছিলো, তারপরে চলে গেছিলো। তারপরে এই যে শেষ একদম, ব্যাস। তারপরে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।